নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। প্রিয় মিথুন রাশির মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রাশিচক্রের মধ্যে মিথুন রাশি এমন একটি রাশি যাদের স্বভাবের মধ্যে থাকে অদ্ভুত প্রাণচাঞ্চল্য, কৌতূহল এবং নতুন কিছু জানার অদম্য আগ্রহ। এই রাশির মানুষদের মন সাধারণত খুব দ্রুত কাজ করে এবং তারা সব সময় চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করে। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা তাদের কাছে যেন নতুন একটি শিক্ষা হয়ে ওঠে। মিথুন রাশির মানুষেরা সাধারণত খুব বুদ্ধিমান, কথাবার্তায় দক্ষ এবং সামাজিকভাবে খুব সহজেই অন্যদের সাথে মিশে যেতে পারে। তাদের মধ্যে থাকে এমন একটি স্বাভাবিক আকর্ষণ যা মানুষকে তাদের দিকে টেনে আনে। এই সময়টি মিথুন রাশির মানুষদের জীবনে ভাবনা, যোগাযোগ এবং নতুন উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। এই সময়ে তাদের মনের ভেতরে নানা ধরনের নতুন চিন্তা জন্ম নিতে পারে। অনেক মিথুন রাশির মানুষ নিজের ভবিষ্যৎ, কাজ এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। তারা হয়তো অনুভব করতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে বোঝা দরকার। এই সময় তাদের চিন্তার গতি আরও দ্রুত হতে পারে এবং তারা অনেক নতুন পরিকল্পনা বা ধারণা নিয়ে ভাবতে পারে। এই সময়ে মিথুন রাশির মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে নিজের চিন্তাকে সঠিকভাবে পরিচালনা করা, কারণ তাদের মন অনেক সময় একসাথে অনেক বিষয়ে ভাবতে শুরু করে, যার ফলে তারা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু তারা যদি নিজের মনকে শান্ত রাখে এবং ধীরে ধীরে প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করে, তাহলে এই সময় তাদের জীবনে নতুন সুযোগ এবং নতুন উপলব্ধি নিয়ে আসতে পারে। মিথুন রাশির মানুষের চরিত্র। মিথুন রাশির মানুষের চরিত্র সাধারণত খুবই প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত এবং বহুমুখী হয়। তারা এমন মানুষ যারা খুব দ্রুত নতুন বিষয় শিখতে পারে এবং খুব সহজেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। তাদের মনের গতি সাধারণত খুব দ্রুত হয়, তাই তারা সব সময় নতুন চিন্তা এবং নতুন ধারণা নিয়ে ভাবতে ভালোবাসে। এই রাশির মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের যোগাযোগ ক্ষমতা। তারা সাধারণত খুব সুন্দরভাবে নিজের ভাবনা প্রকাশ করতে পারে এবং মানুষের সাথে কথা বলতে ভালোবাসে। মিথুন রাশির মানুষেরা সাধারণত খুব কৌতূহলী হয়। তারা সবকিছু জানতে চায় এবং পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে ভালোবাসে। এই কারণে অনেক মিথুন রাশির মানুষ পড়াশোনা, লেখালেখি, সাংবাদিকতা, যোগাযোগ বা সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হয়। তারা এমন কাজ করতে ভালোবাসে যেখানে নিজের চিন্তা ও ধারণাকে প্রকাশ করার সুযোগ থাকে। এই রাশির মানুষদের মধ্যে থাকে এক ধরনের দ্বৈত স্বভাব। কখনো তারা খুব আনন্দময়, উচ্ছ্বসিত হয়ে ওঠে, আবার কখনো হঠাৎ করে খুব শান্ত বা চিন্তামগ্ন হয়ে পড়ে। এই পরিবর্তনশীল স্বভাবের কারণেই অনেক সময় মানুষ তাদের পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু এই বৈচিত্র্যময় ব্যক্তিত্বই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বন্ধুরা, তবে চলুন এবার ভিডিওর মূল পর্বে ধীরে ধীরে প্রবেশ করা যাক। মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের এই সময়টি, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টি অনেক মানুষের জীবনেই একটি বিশেষ পরিবর্তন ও উপলব্ধির সময় হয়ে উঠতে পারে। এই সময় অনেকেই নিজের জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চারপাশের পরিস্থিতিকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করবে। বছরের শুরুতে যে পরিকল্পনাগুলো অনেকেই মনে মনে তৈরি করেছিল, এই সময় সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। অনেক সময় দেখা যায় বছরের প্রথম কয়েক মাস মানুষের জীবনে নানা ধরনের ব্যস্ততা বা অনিশ্চয়তা তৈরি করে, যার ফলে তারা নিজেদের লক্ষ্য থেকে কিছুটা দূরে সরে যায়। কিন্তু এই সময়টা অনেকের জন্য আবার সেই লক্ষ্যকে নতুনভাবে মনে করিয়ে দিতে পারে এবং ধীরে ধীরে নিজের পথকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ এনে দিতে পারে। এই সময় অনেক মানুষের মন কিছুটা চিন্তামগ্ন হয়ে উঠতে পারে। তারা হয়তো নিজের অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে ভাববে এবং বুঝতে চেষ্টা করবে সেই অভিজ্ঞতাগুলো তাদের কি শিক্ষা দিয়েছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের ভেতরে একটি নতুন উপলব্ধি তৈরি করে। কখনো সেই অভিজ্ঞতা আনন্দের হয়, আবার কখনো কষ্টের হয়। কিছু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলে। এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে শেখা দরকার এবং কিছু পুরনো অভ্যাস বা চিন্তাকে ধীরে ধীরে পরিবর্তন করা প্রয়োজন। মানসিকভাবে এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় মানুষ দ্রুত ফলাফল দেখতে চায় এবং সেই তাড়াহুড়োর কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এই সময়টা এমন হতে পারে যখন ধীরে ধীরে পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ হয়ে দাঁড়ায়। অনেক মানুষ জীবনে এই সময় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে একটু বেশি চিন্তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হবে। যদি কেউ নিজের মনকে শান্ত রেখে এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে অনেক সময় অনেক জটিল পরিস্থিতিও সহজভাবে সামাল দেওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষ সাধারণত ব্যস্ততার কারণে অনেক সময় নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারে না, কিন্তু এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের প্রকৃত আনন্দ আসলে সম্পর্কের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটানো অনেক সময় মানুষের মনকে নতুন শক্তি দেয়।
তাই এই সময়ে অনেকেই হয়তো সেই চেষ্টা করবে নিজের কাছের মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দরভাবে গড়ে তুলতে। কাজ বা পেশাগত জীবনের দিক থেকেও এই সময়ে নতুন কিছু ভাবনা জন্ম নিতে পারে। অনেক মানুষ নিজের কাজের ধরন, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে। কেউ হয়তো নিজের দক্ষতাকে আরো উন্নত করার কথা ভাববে, আবার কেউ নতুন কোনো সুযোগের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে। এই সময় ধীরে ধীরে নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করলে ভবিষ্যতে তার ফল ভালো পাওয়া যেতে পারে। কারণ কোনো বড় পরিবর্তন সাধারণত একদিনে ঘটে না, বরং ধীরে ধীরে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে সেই পরিবর্তন তৈরি হয়। এই সময় নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনে নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু কেউ যদি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। জীবনের পথ সবসময় একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা তা শক্তিশালী। এই সময়ে নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনের নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু যদি কেউ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে তা মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। নিজের মনকে যত্ন না নিলে জীবনের অন্য দিকগুলোও প্রভাবিত হতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। মাঝে মাঝে নিজের সাথে সময় কাটানো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এতে মানুষ নিজের মনের কথা আরো ভালোভাবে বুঝতে পারে। জীবনের সব পথ একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা শক্তিশালী এবং কতটা সক্ষম। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে আরো দৃঢ় করে তোলে। অনেকেই হয়তো বুঝতে পারে যে তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। জীবনের অভিজ্ঞতা মানুষকে ধীরে ধীরে শক্ত করে তোলে। সেই শক্তি তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। সব মিলিয়ে এই সময়টা অনেক মানুষের জন্য আত্মবিশ্লেষণ, নতুন উপলব্ধি এবং ভবিষ্যতের দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। এই সময় যদি কেউ ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে পারে, তাহলে ধীরে ধীরে তার জীবনের পথ আরো পরিষ্কার এবং দৃঢ় হয়ে উঠতে পারে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব নীরবে শুরু হয় এবং মানুষ পরে বুঝতে পারে যে সেই ছোট ছোট উপলব্ধিগুলোই তাকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময়ে আশা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের লক্ষ্যকে বিশ্বাস করলে পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। জীবনের প্রতিটি নতুন দিনই আসলে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীকালে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।